ভালো মন নিয়া আমার কাছে ফোন দিয়েন, খারাপ মন নিয়ে আমার কাছে ফোন দিয়েন না। আমি মনে করেন অনেক কষ্ট পেয়ে প্রতিবেদনের সামনে আসছি। আমি জীবনে কখনো প্রতিবেদন করি নাই, এই জীবনের প্রথম। এইটা আমার কাছে দর্শকের মাঝে চাওয়া, আর কিছু না। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি। দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে নিয়ে এসেছি এক অসাধারণ সুন্দরী, রূপবতী, গুণবতী একটা মিষ্টি আপুকে। তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবো, চলুন শুনে আসা যাক এই সুন্দরী অপরূপার সুন্দর সুন্দর কথাগুলা। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম ভাই। কেমন আছেন আপনি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনার নাম কি আপু? চুমকি। চুমকি। মাশাআল্লাহ, চুমকি এলার ড্রেসও পরছেন, নামও চুমকি। নামের সাথে কি ড্রেস মিলিয়ে পরছেন নাকি অটোমেটিক মিলে গেছে আর কি? এমনি অটোমেটিক মিলে গেছে। আচ্ছা, আপনার গ্রামের বাড়ি কোথায়? গ্রামের বাড়ি পাবনা। পাবনা? নাই কোনো ভাবনা। এখন কোথায় থাকেন আপনি? এখন বর্তমানে থাকি, ভাড়া থাকি সাভারে। সাভারে কার সাথে থাকেন? আমার স্বামী নাই। তো স্বামী নাই কেন? আচ্ছা, অনেক সুন্দর কথা বলছেন। তো এখন যদি আপনি বিয়ে বসতে চান, মানে কিরকম মানুষ হইলে আপনি তার সাথে সারা জীবন সংসার করবেন? আমি চাই এমন একটা মানুষ ভাইয়া, সে নেশা পানি করবে না, জুয়া খেলবে না, কোনো মেয়ের প্রতি আসক্ত থাকবে না। আমার তাতে কোনো অসুবিধা নেই। আমি শুধু চাই ভালো একটা সুন্দর মনের মানুষ। কারণ অনেক মানুষই অনেক প্রস্তাব দিছে সামনে থেকে, কিন্তু আমি ওইটা অ্যাকসেপ্ট করি নাই। কেন করি নাই? ওই রকমই জুয়া খেলায়, নেশা করলে, চরিত্র ভালো না, এইটাই। আমি আচ্ছা, চাই এমন একটা মানুষ যে আমার পাশে থাকবে, 2 বেলা 2 মুঠো ডাল ভাত খেয়ে থাকতে পারলে আমার অসুবিধা নেই। মানে যে আপনার জীবনে আসবে সে যেন সারা জীবনের হ্যাঁ, জন্য একজন পার্মানেন্ট হয়ে থাকে। হ্যাঁ, এইটাই চাই। আর আমার সবকিছু অতীত যাই নাই, আমার কাছে আসুক, এইটা আমি চাই। আমি কিছু লুকাইতে চাই না, আর কিছু আমার তার কাছে চাওয়ার নাই। সে আমার 2 বেলা 2 মুঠো ডাল ভাত খাওয়া রাখতে পারলে হবে। বাবা মা আছে, আমার ভাই বোন সবই আছে। বোনদের বিয়া হয়েছে, যার যার সংসার নিয়ে ব্যস্ত। ভাই বিয়া করছে, তার সংসার নিয়ে সে ব্যস্ত। মানে খবর নেয় না কেউ? না, বাবা মা আছে। বাবা মা মনে করেন বৃদ্ধ, তো অনেক গরিব। আমি তাদের মাঝে বোঝা হয়ে থাকতে চাই না। আচ্ছা, আচ্ছা, এইটাই অনেক হয়েছে সুন্দর আমার কথা ইচ্ছে। বলছেন। কারণ তারাই 2 বেলা 2 মুঠো ঠিক মতো খাইতে পারে না। আবার আপনার চলার অবস্থা। হ্যাঁ, এই জন্য। তো আপনার ফোন নাম্বার মুখস্থ আছে? যে না নাম্বারটা ভাইয়া, দিলেন? মুখস্থ নাই। আমি বলে দিব? হ্যাঁ, বল। আমার হাতে যে নাম্বারটা দিছেন এটাই তো আপনার সঠিক নাম্বার, তাই না? হ্যাঁ, এটাই আমার সঠিক নাম্বার। আচ্ছা, তো আমি এটাই তো আপনার ফোন নাম্বার। হ্যাঁ, এটাই আমার ফোন নাম্বার। আচ্ছা, আর কিছু বলবেন আপনি? না ভাই, আর কিছু বলার নাই, শুধু এতটুকুই যে আমার পাশে থাকবেন, আমার দায়িত্ব নিয়ে, আমার ভালো মন নিয়া আমার কাছে ফোন দিয়েন, খারাপ মন নিয়ে আমার কাছে ফোন দিয়েন না। আমি মনে করেন অনেক কষ্ট পেয়ে প্রতিবেদনের সামনে আসছি। আমি জীবনে কখনো প্রতিবেদন করি নাই, এই জীবনের প্রথম। এইটা আমার কাছে দর্শকের মাঝে চাওয়া, আর কিছু না। আচ্ছা, ঠিক আছে আপু, ভালো থাকবেন। হ্যাঁ, আচ্ছা, ঠিক প্রিয় আছে। দর্শক, আপনারা ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। খারাপ মন নিয়ে আমার কাছে ফোন দিয়েন না। আমি মনে করেন অনেক কষ্ট পেয়ে প্রতিবেদনের সামনে আসছি। আমি জীবনে কখনো প্রতিবেদন করি নাই, এই জীবনের প্রথম। এইটা আমার কাছে দর্শকের মাঝে চাওয়া, আর কিছু না।